জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। জাতীয় নাগরিক পার্টি যেরকম গণ অভ্যুত্থানের মধ্য থেকে, রাজপথ থেকে গড়ে ওঠা দল, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত হয়েছে এবং সারা দেশে সংগঠিত হচ্ছে, একইভাবে জাতীয় যুব শক্তিও জুলাই গণ অভ্যুত্থানের রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন। এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে আমাদের যে সকল তরুণরা ছিল, তার মধ্যে অন্যতম তরিকুল ইসলাম, যিনি স্লোগানে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন সেই জুলাইয়ের দিনগুলোতে, এবং আপনাদের সাথে রয়েছে ডক্টর জাহিদুল ইসলাম, যিনি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং নিরাপদ সড়ক আন্দোলন থেকে তিনি তরুণ যুবদের নিয়ে কাজ করছেন, এবং আপনাদের মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, যিনি উত্তরায় তরুণদেরকে সংগঠিত করেছিলেন। ফলে জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিট, সেই আকাঙ্ক্ষা, সেই লেগেসি নিয়ে জাতীয় যুব শক্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং এগিয়ে চলছে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, ফলে অনেক ধরনের হিসাব নিকাশ আমরা করছি। গণ অভ্যুত্থানের 1 বছরে আমরা কি পেলাম, তরুণরা কি পেল, দেশ কতটুকু পরিবর্তন হলো, কারণ এই হিসাব নিকাশ না করে নিলে আমরা বুঝবো না আমাদের আগামীর দায়িত্বটা কি। গণ অভ্যুত্থানের 1 বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ আমরা পাই নাই। ফলে আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত বলে এসেছি, এই জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত হয় নাই। আমাদের এই লড়াই, তরুণদের এই লড়াই, এই দায়িত্ব সমাপ্ত হয় নাই। আমরা দেখেছি ৭১ পরবর্তী বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, বাকশাল কায়েম করা হয়েছিল। আমরা দেখেছি ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও যেই প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছিল, ছাত্র সমাজকে দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই। ফলে ২৪-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে, ২৪-এর গণ অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই। ফলে যারা এখনই সমীকরণ মিলায় ফেলছে, তারা ভুল পথে হাঁটছে। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলবো, সেই জুলাই সনদে আমরা 1 বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা নির্বাচন চাই, নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। কিন্তু আমরা এর সাথে এও বলেছি, পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি ১-১১ আসবে। কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি। আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, লাভবান হবে ডিজিএফআই, লাভবান হবে অরাজনৈতিক শক্তি, লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি। আমরা গণ অভ্যুত্থানের পরে যেই জাতীয় ঐক্যের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত 1 বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি, বৈষম্য বিরোধী শক্তি, জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে। কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি। আমরা এবার ছাড় দিব না। আমরা এবার আদায় করে নিব যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। ফলে আমরা এখনো বলবো, আসুন জাতীয় ঐক্যের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করি। আজকে জাতীয় যুব দিবস, জাতীয় যুব সম্মেলন, ফলে যুবকরা একত্রিত হয়েছে। আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন, সম্ভাবনার কথা শুনেছি। আমরা দেখেছি বিগত 16 বছরে এদেশের তরুণদের সাথে কিভাবে ট্রিট করা হয়েছে। শুধু 16 বছর নয়, আমরা গত 54 বছরের ইতিহাসও দেখেছি। তরুণরা বারবার রক্ত দিয়েছে, বারবার রুখে দাঁড়িয়েছে, বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে। গত 16 বছর ধরে বারবার
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল, তরুণরা কেন রাজপথে নেমে আসছে না, ছাত্ররা কেন রাজপথে নেমে আসছে না। জেনজিরা অ্যাপলিটিক্যাল, তারা রাষ্ট্র নিয়ে ভাবে না, সমাজ নিয়ে ভাবে না। এই জেনজিরা কিন্তু সেই ভুল ভেঙেছে, তারা প্রমাণ করে দিয়েছে তারা রাষ্ট্র, সমাজ, দেশ নিয়ে ভাবে। সবচেয়ে দেশপ্রেমিক প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, বুলেটের সামনে দাঁড়িয়েছে, কিন্তু বিনিময়ে কি পেয়েছে? যদি এই তরুণদেরকে আমরা বাংলাদেশের যারা ক্ষমতা কাঠামো রয়েছে, যারা ক্ষমতা নির্ধারণ করে, তারা যদি আবারও প্রতারিত করি, এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই। তরুণরা বারবার জীবন দিবে, রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য, আর বাংলাদেশের মহানগরের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না। বাংলাদেশের তরুণরা একটা অমর্যাদাকর জীবনযাপন করে, একটা হীনমন্যতা নিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয়, একটা হতাশা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় পরিবারে, সমাজে, রাষ্ট্রে। সে জানে এই রাষ্ট্র তাকে সক্ষম হিসেবে, দক্ষ হিসেবে গড়ে তোলে নাই, সেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যায়। সে জানে সে যদিও কোনো না কোনো ভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কোনো কর্মসংস্থান নাই, এবং সে যদি রাজনীতিতে যোগ দেয় তাহলে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি করে তাকে রাজনীতিতে করতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর লাঠিয়াল হিসেবে তাকে সবসময় রাজনীতি করে যেতে হয়। ফলে তরুণদের এই হতাশা, হীনমন্যতা থেকে তরুণরা রাজনীতিতে এতদিন আসে নাই, বিপ্লবে আসে নাই, রাজপথে আসে নাই। জুলাই গণ অভ্যুত্থানে তারা এসেছে, সাড়া দিয়েছে বিবেকের তাড়নায়, স্বপ্ন দেখেছিল। ফলে সেই স্বপ্ন যদি আবারও ভঙ্গ হয়, সেই স্বপ্ন যদি আবারও প্রতারিত হয়, বাংলাদেশের জনগণ কোনোদিনই ক্ষমা করবে না, যারা এর জন্য দায়ী থাকবে। কিন্তু আমরা আজকে এখানে বলতে এসেছি, সেই স্বপ্ন ভঙ্গ আমরা হতে দিব না। বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মকে আমরা প্রতারিত হতে দিব না। আমাদের নিয়ে যতই মিডিয়া ট্রায়াল করা হোক, আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে আমরা রাজপথে লড়াই করে যাব। আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে, এর মানে এটা না এনসিপি কে ক্ষমতায় আনতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল, ছাত্র সংগঠন, যুব সংগঠনরাই লড়াই করেছিল, ভ্যানগার্ড হিসেবে থেকেছিল। রাজনৈতিক দলগুলো তার কতটুকু মূল্যায়ন করেছে? প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে। আমাদেরকে সম্মান না দেন, আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন। আমরা আগামীর সংসদে, আগামীর নির্বাচনে, আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই। সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে। তাদের ইস্তিহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন, তরুণদের কত পার্সেন্টকে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন। এর থেকে বোঝা যাবে আপনার দলের তরুণরা, আপনার দলের ছাত্র সংগঠন, যুব সংগঠনে যারা লড়াই করেছে, তাদেরকে আপনারা কতটুকু সম্মান প্রদর্শন করলেন।